আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়া সালামু আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বাদ। সম্মানিত প্রিয় বন্ধুগণ, রোজার ছটি আদব আছে। রোজার ছটি আদব আছে। একটি আদব হলো জুবানের হেফাজত করা। জুবানের কিভাবে হেফাজত করবে? রোজা রাইকা সবচেয়ে উত্তম হলো নেক আমল করা, জুবানে জিকির করা। জুবানে জিকির যদি করতে না পারেন, নেকির কাজ যদি করতে না পারেন, গুনার থেকে জুবানকে হেফাজত করা। গুনার থেকে কিভাবে জুবানকে হেফাজত করবে? হাজ করি আমাদের যে মা বোন যারা আছে ঘরে, ওই মা বোনদের দ্বারা এই গুণাগুলা কিন্তু বেশি বেশি হয়। যখন তিনটা বোন যখন এক জায়গায় জমা হয়, তখন অমুকের মেয়ে কি হয়েছে না হয়েছে রোজা রেখে মানে যে চলতে আছে, অথচ তারা জানিও না যে মানে অনেক বড় গুনাহ হইতেছে, কবিরা গুনাহ হইতেছে। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় দুইটা মহিলা রোজা রাখছে এবং আসরের আগ মুহূর্তে রোজা ভাঙা লাগছে। তখন এই মহিলাগুলা যখন রোজা রাখছে, ইয়ার পর দেখা যায় যে মানে তারা যদি রোজা না ভাঙে তাহলে তারা মারা যাবে। যখন মারা যাবে তখন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দুজন সাহাবা যাইয়া খবর কইতেছে কি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অমুক দুইটা মহিলা রোজা রাখছে, এখন এরা যদি রোজা না ভাঙে তাহলে তারা মারা যাবে। কি করার, একটা কিছু আপনি আমল দেন, তাহলে তারা যেন রোজা যেন ভঙ্গ না হয়, ভাঙা না যায়। তখন বলে যে দুইটা গ্লাস দিছে, এই দুইটা গ্লাসের মধ্যে এবং দুইটা মগ দিছে, দুইটা অথচ বাড়ি দিছে, এই দুই বাড়ির মধ্যে বমি করতে বলবেন। তখন যখন বমি করতেছে, টাটকা রক্ত বের হইতে আছে, এরকম টাটকা গুস্ত বের হইতে আছে শরীরে, বমির সাথে সাথে কাঁচা গুস্ত আর রক্ত বের হইতে আছে। তখন যত বমি করে তত গুস্ত বের হয়, এরকম বমির সাথে সাথে রক্ত বের হয়। তখন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হালাল এরকম খাবার খাইছিল রোজা রাখা, হালাল খাবার খাইয়া রোজা রাখছে, সারাদিন রোজা রেখে হারাম খাইছে। কি হারাম কিভাবে খাইলো? এবং সারাদিন গিবত গেছে, এখানে শুকরের গুস্ত আর রক্ত বের হইতেছে বমির সাথে সাথে, নাউযুবিল্লাহ। এই জন্য রোজা রেখে জুবানের হেফাজত করবেন। রোজা রেখে জুবানের হেফাজত করতে হবে গিবত থেকে।